চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য এলে বাংলাদেশ পাবে 30 কোটি টাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যে দুবাইতে পা রেখেছে বাংলাদেশ দল, যেখানে আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এর আগের দিন টুর্নামেন্টের পর্দা উঠবে পাকিস্তানের করাচিতে। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ সহ প্রত্যেক দল পাবে $1,25,000, প্রায় $1,51,03,000 টাকা করে। এরপর প্রতি ম্যাচে জয়ের জন্য বাড়তে থাকবে সেই অঙ্ক। 2017 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে। 8 দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় আগের চেয়ে প্রাইজ মানি বাড়ানো হয়েছে 53%। এবার মোট আর্থিক পুরস্কার থাকছে $6.9 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84 কোটি টাকা। দেশ ছাড়ার আগে নিজেদের সামর্থ্য আছে জানিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক শান্ত। সেই স্বপ্ন পূরণ করা কঠিন, তবে ইতিহাস গড়তে পারলে সব মিলিয়ে বাংলাদেশ 30 কোটি টাকা জেতার সুযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রকাশিত প্রতিবেদন অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানিতে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $22,40,000, প্রায় $27,06,46,000 টাকা। রানার আপ হওয়া দল প্রাইজ মানি হিসাবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। তারা পাবে $11,20,000, যা প্রায় $13,53,00,000 টাকা। এভাবে তৃতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে $5,60,000, যা প্রায় $6,76,61,000 টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসাবে পাবে $3,50,000, যা প্রায় বাংলাদেশি টাকায় $4,22,88,000 টাকা। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসাবে পাবে $1,40,000, যা প্রায় বাংলাদেশি টাকায় $1,69,15,000 টাকা করে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000, যা প্রায় বাংলাদেশি টাকায় $1,51,03,000 টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের আলাদা অর্থ। প্রতিটি ম্যাচে বিজয়ীরা $34,000, প্রায় $41,08,000 টাকা করে পাবে। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের দ্বিতীয় দিন 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। নিত্য নতুন খেলাধুলার সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।